গত সপ্তাহে বাংলাদেশে এসেছিলেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। কিছুদিন পর আসবেন ইতালির প্রধানমন্ত্রী। এই সময় এমন একটি ঘটনা ঘটেছে যা বাংলাদেশের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে। যার কারণ বিএফএস গ্লোবালে 50,000 প্লাস বাংলাদেশির পাসপোর্ট জমা পড়ে আছে ইতালি যাওয়ার প্রসেসিংয়ে। বাংলাদেশের পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হচ্ছে, আবার নতুন করে বাংলাদেশ থেকে লোক নেওয়ার ব্যাপারেও আলোচনা হচ্ছে। এই সবকিছুই পজিটিভ। এরই মাঝে ঘটে গেল একটু ভিন্নধর্মী একটি ঘটনা। সিসিলির ফালের মতে জিহাদ ও সন্ত্রাসবাদ প্রচারে জড়িত থাকার অভিযোগে দুই বাংলাদেশি যুবক গ্রেপ্তার। 21 বছর বয়সী হিমেল আহমেদ এবং 18 বছর বয়সী মুন্না তাফাদার, যাদেরকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। দুজনের বিরুদ্ধে অভিযোগ আইটি প্রযুক্তি ব্যবহার করে ইসলামী স্টেটের প্রচার, শহীদত্বের প্রশংসা ও কুফফারদের যেটি অবিশ্বাসীদের বিরুদ্ধে সহিংসতা প্রচার। টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রামে বিভিন্ন নামে ব্যবহার করে একাধিক প্রোফাইলে প্রচারণা চালায় তারা। হিমেল ও মুন্না সম্পর্কে পুলিশ জানায় তারা জিহাদ সংক্রান্ত বিষয় নিয়ে অতিমাত্রায় সক্রিয় ছিল এবং আইএস ইসলামিক স্টেটের প্রচারমূলক ভিডিও, গান ও চিত্র পোস্ট করতেন। এক পোস্টে বলা হয় সিসিলি আবার ইসলামী আমিরাতে পরিণত হবে এবং শহীদত্বকে জীবনের একমাত্র অর্থ বলে তুলে ধরা হয়। অক্টোবর 7 হামলার ভিডিও, অস্ত্রধারী মুখোশধারীদের ছবি এবং ওসামা বিন লাদেনের ভিডিও পাওয়া গেছে তাদের ফোনে। চ্যাট জিপিটিতে তাদের সার্চ হিস্ট্রিতে ছিল কাউকে পক্ষাঘাতগ্রস্ত করতে কোথায় আঘাত করা উচিত। এর ভিত্তিতে আদালত তাদের ঘরবন্দি রেখে ইলেকট্রনিক ব্রেসলেট পরানোর নির্দেশনা দিয়েছেন, কারণ তারা এখনো পুরোপুরি চরমপন্থী হয়ে ওঠার ঝুঁকিতে আছেন। তদন্তে ইতালির অ্যান্টি টেররিজম ইউনিট আইএসআই ও সাইবার নিরাপত্তা সংস্থার সহযোগিতা করেছে। হিমেল ইতালির ফালার মধ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক, আর মুন্না বাস করে কাস্তেল বেত্রানোতে। প্রিয় দর্শক, এই পরিস্থিতিতে ইতালির এই ঘটনা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া ভাইরাল। শুধু এখানেই থেমে থাকলেই চলতো। এই ঘটনাটি ইউরোপের বাকি দেশগুলোতে কতটা প্রভাব ফেলে সেটার দিকেও অনেকের দুশ্চিন্তার কারণ হয়ে গেছে। আপনারা জানেন যে বর্তমান সময় ইউরোপের প্রতিটি দেশ নতুন নতুন সিদ্ধান্ত নিয়ে অভিবাসী বিষয়গুলো নিয়ে কঠোর অবস্থানে রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ইতালি বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করতে চায়, যার কারণ গত বছরও 12,000 প্লাস বাংলাদেশি লিবিয়া, তিউনিসিয়া হয়ে ইতালিতে প্রবেশ করেছে। আর এই সকল বাংলাদেশি আশ্রয় আবেদন করলে তাদেরকে সেটি বাতিল করে বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে কাজ করছে সরকার। ইউরোপীয় কমিশন, যেটি ইউরোপীয় আদালতের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ অনিরাপদ দেশ। যদিও গত কয়েকদিন আগে বাংলাদেশ সহ কয়েকটি দেশকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে। এটি নিয়ে আগামী আগস্ট সেপ্টেম্বরে সারা ইউরোপের একসাথে ভোটাভুটি হবে। তখন ইউরোপের বাকি দেশগুলো, টোটাল সবগুলো দেশ যদি বাংলাদেশকে নিরাপদ দেশ ঘোষণা করে, সেক্ষেত্রে বাংলাদেশিদেরকে ইতালি থেকে দেশে পাঠানো একবারে সহজ হয়ে যাবে। এই খাত বিশ্লেষকরা মনে করছেন যে অবৈধভাবে আসা শুধু ইতালিতে নয়, সারা ইউরোপে বাংলাদেশিরা চরম এক হুমকির মুখে পড়বে যদি বাংলাদেশকে ইউরোপ ইউনিয়ন টোটাল সবগুলো দেশের ভোটাভুটিতে নিরাপদ দেশের তালিকায় ঢুকে যায় বা অন্তর্ভুক্ত করে। আর এই পরিস্থিতিতে জঙ্গিবাদ বা সন্ত্রাসবাদ, যেটি পশ্চিমা কালচারে সম্পূর্ণ বিপজ্জনক একটি পরিস্থিতি, সেটিতে বাংলাদেশি জড়িত বা বাংলাদেশিদেরকে গ্রেপ্তার নিঃসন্দেহে বাংলাদেশ কমিউনিটির জন্য দুশ্চিন্তার কারণে হয়ে গেল। প্রিয় দর্শক, বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন কমেন্টস করুন, ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন।